لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা জবান খুলে মোহাম্মদের সহিত সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইলা সিরাতিল আজিজিল হামিদ কত সদকতা ইয়া রব্বানা عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس فيه ذو فيه شيء من القرآن كالبيت الخرب وقال النبي صلى الله عليه وسلم كلماتان حبيباتان للرحمن خفيفتان في اللسان سكينتان في الميزان سبحان الله وبحمده سبحان ربي العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم মুসলিম মোরা আজ ঘুমিয়ে পড়েছি ঠিক না ঠিক কথা বলে মুসলিম মোরা আজ ঘুমিয়ে পড়েছি মদের বিবেকে লাগলো তালা রক্ত মদের শীতল হলো আস পাপে অন্তর কালা আসবে পথে আধার নেমে আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরু মতন বসে থাকা যাবে না কইরে খালিদ কইরে কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর কই গেলি রে দিকি বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে তোমার ঘুম ভাঙানো গীত যাদের ভয় নত হয়ে থাকতো
সকল বেঈমান আজ কই গেলি রে সেই বীরেরা আজ কোথায় গেল তোদের সেই ঈমান জিকির করুন লা ইলাহা মোহাব্বতের সহিত জিকির করুন লা ইলাহা এই কালেমার দাওয়াত দিতে গেলেন নবীজি তায়েফেতে এই কালেমার দাওয়াত দিতে গেলেন নবীজি তায়েফেতে মার খাইলেন গাল খাইলেন হিজরত করলেন নবী মদিনাতে লা ইলাহা লা ইলাহা ওরে দিন থাকিতে বাম্বু ভেলা লাগবে কাজে তোমার সন্ধ্যা বেলা অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম নবী খলিলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলল তারে কুরাইশ নেতা বন্ধ করো তোমার কুরআনের কথা ওরে বাড়ি দেব গাড়িও দেব বানায়া দেব তোমায় কুরাইশ নেতা বললেন রাসূল কথা হলো ভুল আমি হলাম আল্লাহ রাসূল যদিও দিতে চাও চাঁদ সূরজ যদিও দিতে চাও চাঁদ সূরজ তবুও বন্ধ হবে না কুরআনের কথা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথ তরুণ যুবক ভাইয়ের আয়োজনে চেংমারি কেন্দ্রীয় কবরস্থান কর্তৃক আয়োজিত নবমতম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর, সম্মানিত সভাপতি মহোদয়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সভাপতিত্ব করার জন্য খালিদ বিন ওলীদের মতো কবুল করে নিন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল সুমন আব্দুল্লাহ, চেয়ারম্যান 4 নং গঙ্গাচড়া ইউপি। সম্মানিত ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ কোরআনের বরকতে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন পিতৃতুল্য মুরব্বিন একরাম, আমার সামনে উপস্থিত আছেন খালিদ বিন ওলীদের শৈতানপ্রিয় যুবক ভাইয়েরা, কোচি কাছে সোনামণিরা, পর্দার অবস্থানরতা আমার মা ও বোনেরা, দলমত নির্বিশেষে রংপুর এলাকাবাসী সকলে জানাচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যারা বসে আছেন তারা পুরুষ না মহিলা? কথা বলেন। আমাদের দিনাজপুরের নিয়ম হলো পুরুষদেরকে সালাম দিলে সালামের জবাব জোরে দেয়। কি দেয়? সালামের জবাব জোরে দেয়। রংপুরে এসে দেখি আমাদের দিনাজপুরের মহিলাদের অভ্যাস হলো তারা কি সালাম দিলে সালামের জবাব আস্তে দেয়। এদিকে দেখি পুরুষদেরকে সালাম দিলেও জবাব আস্তে দেয়, মহিলাদেরকে সালাম দিলে কি জবাব আস্তে দেয়। এটা কি রংপুরের নিয়ম নাকি? কথা বলেন। তাহলে তো দেখলাম যে আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাব মানে খুব আস্তেই দিলেন, অনেকে দেননি। আমি আবার সালাম দেব, দেখি আমার সামনে পুরুষ না মহিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সে মহান মালিকের দরবারে। জাতির অত্যন্ত দূর সময়, কোন সময়? কথা বলেন। ভয় পেয়েছেন নাকি? ভয় পেয়েছেন? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তোমরা উঠে দাঁড়ালে, বালুর ওই বাঁধগুলো সব ভেসে যাবে এলে ঢেউ। নদীর বুকে স্রোত যখন হয় বালু দেখে বাদ দেওয়া যায়? কথা বলেন।
কখনোই সম্ভব নয়, বালু দিয়ে বাদ দেওয়া যায় না। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তোমরা উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেভে ফু দিয়ে তা নেভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি পাহাড় পায়ে মারালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। ঠিক না বেঠে? মুসলমানদের আজকে চরম জুলুম নির্যাতনের সময়, যে সময়ে পৃথিবীর জমিনে যাত্রা গান করলে কোনো বাধা দেওয়া হয় না, ঠিক না বেঠি? জুয়া, লটারি, হাউজি, খারাপ কাজ করলে কোনো বাধা দেওয়া হয় না, পারমিশনও লাগে না। লাগে? কথা বলে লাগে না। কিন্তু একবিংশ শতাব্দীর আজকাল দেখা যায় কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে হয়, ঠিক না বেঠি? এই পৃথিবী কার? কথা বলেন, পৃথিবী কার? আমরা কার? এই জমিনটা কার? আল্লাহ। এই কোরআন কার? এই কোরআন আল্লাহর, পৃথিবী আল্লাহর, জমিনও আল্লাহর। কথা বলবো আল্লাহর, কিন্তু আজকে কি আমাদের কাছে কি কোরআনের মাহফিল করতে হলে কাছে অনুমতি নেওয়া লাগে? লাগে কি না? হ্যাঁ, কপাল পরা মুসলমান, কোরআনের কথা বলতে গেলে আজকে অনুমতি নেওয়া লাগে। এটা মুসলমানদের জন্য এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, চরম জুলুম নির্যাতনের সময় যে মহান মালিক আমাদেরকে দ্বীনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় আজীবী মানুষের পরম বন্ধু, বিশ্ব বরেণ্যের রাজনীতিবিদ, নারী অধিকার প্রতিষ্ঠান নির্ভীক সৈনিক, মজলুম জননেতা, যে বিশ্বব্যাপী পৃথিবীর জমিনে মানব রচিত সকল তন্ত্র মন্ত্র আইন ও কানুনকে চিরদিনের জন্য কবর দিয়ে সেই কবর প্রতিষ্ঠা করলেন আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। জোর বলে ঠিক না ঠিক? সে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরলো, উহুদের ময়দানে রমজান মোবারক শহীদ হলো। শুধু চাই নয়, এক নয়, দুই নয়, আবু জেহেলের তৈরি করা জেলখানা শিহাবে আবু তালেব, যেখানে এক নয়, দুই নয়, দীর্ঘ 29টি মাস কারারুদ্ধ জীবন যাপন করলেন। তা তো শেষ হয়নি, যে বিশ্বনবীকে কোরআনের কথাগুলো বলতে গিয়ে রাতের গভীরে আল্লাহ তাআলার নির্দেশে আবু জেহেলের চক্রান্তের শিকার হয়ে হিজরত করতে হয়েছিল মক্কা ছেড়ে মদিনায়। জোরে বলেন ঠিক না ঠিক? সে বিশ্বনবীর জন্য সালাম প্রেম করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু একটা তাফসীরুল কোরআনের মাহফিল, কোন মাহফিল? কথা বলে তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন হবে কথা হবে কোরআন থেকে। কোথা থেকে? কথা বলেন, কোথা থেকে? কোনো কিচ্ছা কাহিনী হবে না, কোরআনে যা আছে সেটাই বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? শুনতে রাজি আছেন? কোনো কিচ্ছা কাহিনী আজকে হবে না, ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত মানুষেরা, তোমরা তো সভ্য জাতি, তোমরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ জাতি। তোমরা যখন কোরআনের কথা শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, ফাস্তামিউ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অত্র মাহফিলের প্রধান অতিথি জনাব আল-সুমন আব্দুল্লাহ, জনাব আল-সুমন আব্দুল্লাহ চাঙ্গাম গঙ্গাগড় পরিষদ চেয়ারম্যান। তেনাকে জনাব আসলে বসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বসেন, এখানে আসেন, আপনি বসেন না, আমি এখানে আসেন, মামা আপনি বসেন, আমি এদিকে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তামিউ, তোমরা শুনো কোরআনের কথা, ওয়ানসিতু, আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার প্রতি রহমত নাযিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা হলো, যেখানে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা এই দিক সেদিক নড়াচড়া করবে না, গল্পে গুজবে মত্ত থাকবে না। তোমরা যে কোরআনের কথাগুলো শোনো, কোরআনের কথাগুলো মানতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি রহমত নাযিল করবে আমার আল্লাহ। অপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন শুনে, যারা কোরআন বুঝে এবং মানার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা প্রেরণ করি। আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেখানে কোরআনে কথা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা ওই জায়গায় চলে যায়। ফেরেশতাগুলো আসে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা জায়গা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন কোরআনের মাহফিলে ফেরেশতা আসে কি হবে? আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা তোমরা যাও, যেখানে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, যারা কোরআনের কথা মনোযোগ সহকারে শুনে এবং আনুগত্য করে, ওই সমস্ত বান্দাদের জীবন থেকে তোমরা গুনাহগুলো একটা একটা করে মুছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা কোরআনের কথা শুনে ওই জায়গায় একদল ফেরেশতা আমি আল্লাহ পাঠাই এবং ওই জায়গায় যতগুলো মানুষ আছে ওই ব্যক্তির মানুষগুলোর আমলনামা থেকে গুনাহগুলো ফেরেশতাগুলো মুছে দিতে দিতে দেখতে পর্যন্ত যখন গুনাহ মুছা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ গুনাহ তো মুছে সব দিয়েছি, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও আমার ফেরেশতারা, আমার বান্দা কোরআনের কথা শোনার কারণে যতগুলো গুনাহ করেছো সেই গুনাহগুলো আমি maaf করে দিয়েছি। ও ফেরেশতারা, যতগুলো গুনাহ বান্দার আমলনামায় ছিল অত সম পরিমাণ সওয়াব দিয়ে বান্দার আমলনামা ভরপুর করে দাও। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের জায়গায় বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন এলাকার লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা, কোন জনগণ যদি আমার কোরআনের কথাগুলো মেনে নেয়, কোরআনিক স্বার্থ সমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার লোকদের প্রতি এত খুশি হই, শুধু খুশি হই না, আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা তাদের জন্য আমি খুলে দেই এবং বৃষ্টির মতো রহমতের বাড়ি ধারা তাদের উপর বর্ষণ করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে লাভ না লস? কথা বলেন লাভ না লস? এই কোরআন কার কিতাব? কথা বলেন এই কোরআন যে আল্লাহর কিতাব, কোন সন্দেহ আছে নাকি? কথা বলেন এই কোরআন আল্লাহর কিতাব, কোন সন্দেহ নাই। এই কোরআন নাজিল করেছে, জোরে বলেন কে নাজিল করেছে? কোরআন। আল্লাহ কোরআন নাজিল করেছে। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন রে তোমাকে কে নাজিল করেছে? তোমার স্রষ্টা কে? তুমি কার কাছ থেকে এসেছো দুনিয়াতে? আমরা জানতে চাই, তুমি আমাকে বলে দাও। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার স্রষ্টা কে? তোমাকে কে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে? কোরআনের উত্তর আছে না নাই? কথা বলেন উত্তর আছে না নাই? অবশ্যই উত্তর আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবাব কোরআনের মধ্যে দিয়েছেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। পৃথিবীর জমিনের মানুষগুলো যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার স্রষ্টা কে? তোমাকে কে রচনা করেছে? তুমি কার কাছ থেকে এসেছো? আল্লাহর কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন জবাব দিচ্ছে। সূরা ওয়াকিয়ার ৮০ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কোরআন জবাব দিচ্ছে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কোরআন পৃথিবীর কোন লোক আমাকে লেখে নাই, পৃথিবীর কোন কবি সাহিত্যিক গবেষক আমাকে রচনা করে নাই। আমি আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছি আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছ থেকে কোরআন এসেছে? আল্লাহর কাছ থেকে কোরআন এসেছে। এখন প্রশ্ন হতে পারে, কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার কাছে এসেছো? তুমি আমাদেরকে বলে দাও। কোরআনকে প্রশ্ন করলাম, তুমি কার কাছে এসেছো? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, হে পৃথিবীর মানুষেরা,
এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানুষ রয়েছে, সকলের কাছে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ সেই নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলতেছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রহমাতুল লিল আলামিন যে নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছি। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে আখিরি জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কাছে নাযিল হয়েছে? আল্লাহর কাছ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছে কোরআন। ঠিক না ঠিক? কথা বলেন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, নবী মুহাম্মদ রাসূলের উপর নাযিল হয়েছে। প্রশ্ন হতে পারে আল্লাহ আছে আরশ মহল্লার মধ্যে, নবী আছে মক্কা মদিনার মধ্যে, এই বিশাল একটা ফাঁকা জায়গা আসলো কিভাবে? কোরআন জানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ কোরআন বলতেছে আমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব আমার মধ্যে দিয়েছেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহর যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতাদের লিডার হলো জিবরাইল ফেরেশতা। আল্লাহ বলেন জিবরাইল ফেরেশতা কাঁধে করে নিয়ে আমাকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন দুনিয়াতে তুমি আসলে কোন দিন কোন রাত, নির্দিষ্ট মাস কিংবা দিন আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন জবাব দিচ্ছেন হ্যাঁ নির্দিষ্ট একটি মাস রয়েছে, মাসটির নাম হলো রমজান মাস। কোন মাস? রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বললেন কোন রাত্রে কোরআন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহর কোরআন লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছি। কোন রাত্রে? লাইলাতুল কদর রাত্রিতে কোরআন আল্লাহ নাযিল করেছে। তার মানে আল্লাহ বুঝাতে যাচ্ছেন মানব জীবনের যত প্রশ্ন আছে, যত জিজ্ঞাসা আছে, কোরআনকে যদি প্রশ্ন করো ও মানুষ, প্রত্যেকটির প্রশ্নের জবাবে আমার কোরআন উত্তর দেওয়ার জন্য ক্ষমতা রাখে। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনের মধ্যে সব কিছু আছে, একটা জিনিস নাই। সব কিছু আছে, একটা জিনিস নাই। বলেন তো দেখি কি নাই? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল সন্দেহ আছে? কথা বলেন। তাহলে কি আছে কোরআনের মধ্যে? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একখানা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কোরআনকে আমি 3টা জিনিস দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। কয়টা জিনিস? 3টা জিনিস দ্বারা আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু লিরাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ভুল নেই, সন্দেহ নাই। 3টা জিনিস দ্বারা আমি আমার কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। কয়টা জিনিস? 3টা জিনিস। আল্লাহ বলেন মাতাম্মাত কালিমাতু লিরাব্বিকা সিদকা। কোরআনের মধ্যে যা আছে সব সত্য, একটাও মিথ্যা নাই। ঠিক না ঠিক? কোরআনের মধ্যে যা আছে সব সত্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদলা। কোরআনের মধ্যে যত বিচারের আইন আমি দিয়েছি, যত নিয়ম কানুন পদ্ধতি দিয়েছি,
এই আইনগুলো, এই বিধানগুলো যদি মানুষ তার সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে অনুসরণ করে, মানুষের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। 3 নম্বর আল্লাহ বললেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ বললেন কোরআন আমি 1400 বছর পূর্বে যেমন ভাবে নাজিল করেছি, কিয়ামতের আগ পর্যন্ত তেমনি থাকবে। একটা হরফ, একটা জবর, একটা জের, একটা নক্তা কখনো কোনো জায়গায় পরিবর্তন হবে না। কয়টা জিনিস দিয়ে পরিবর্তন করে দিচ্ছেন আল্লাহ কোরআন? 1 নম্বরে কোরআনে যা আছে সব সত্য। 2 নম্বর আল্লাহ বলেন কোরআনের যত নিয়ম কানুন, যত পদ্ধতি, যত ফর্মুলা, যত তথ্য দিয়েছি সব মানুষের কল্যাণের জন্য। মানুষ যদি তার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সবখানে কোরআনের হুকুমগুলো মানে শান্তি বিরাজ করবে, কখনো অশান্তি হবে না। 3 নম্বর আল্লাহ বললেন কোরআন যেমনি হবে আমি নাযিল করেছি ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোরআন তেমনি থাকবে। কোরআনের জবরে, জেরে, হরফে কোনো পরিবর্তন হবে না। কথা কার? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি। হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছেন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সামিউল কোরআন সালাসা, কোরআনের শ্রোতা 3 দলে বিভক্ত। আল্লাহ বলেন সামিউল কোরআন সালাসা। সামিউল মানে শ্রবণকারী, সামিউল কোরআন কোরআন শুনে, সালাসা 3 দলের লোক। কয় দলের লোক? কথা বলেন। কোরআন শুনে 3 দলের লোক আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আছে না নাই? কথা বলেন। কোরআন শুনে 3 দলের লোক। কয় দল? 3 দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি তো বললে কোরআন শুনে 3 দলের লোক, আমরা জানতে চাই 3 দলের লোক কারা কারা? আজ থেকে 1400 বছর পূর্বে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোরআনের মজলিস করত, কোরআনের বক্তব্য দিত। আল্লাহর নবী ছিলেন বক্তা, আর নবীর সময় তখন ছিল মক্কার ওই সমস্ত লোকেরা, নবীর সাহাবীরা এবং কাফেররা ছিল কোরআনের শ্রোতা। নবী বক্তব্য দিত, আর আল্লাহর নবী মনে করতেন আমার কোরআনের কথা সব শুনে, সবাই শুনে, যাহা বলি সবাই মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে, আপনি তো বক্তা, কোরআনের বক্তব্য দেন। নবীজি, ও নবী আপনি তো মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মনের খবর জানি। ঠিক না ঠিক? ও নবী আপনি মনে করেছেন আপনার সকলে আপনার অনুসারী। ও নবী কখনোই নয়, সকলে আপনার অনুসারী নয়। নবীজি আপনি কোরআনের বক্তব্য দিচ্ছেন, আপনার শ্রোতা হলো 3 দলে ভাগ। কয় দল? 3 দল। আমার কথা বুঝেন না? কথা বুঝেন? কেবল মজা আসতেছে সামনে। 3 দল কারা কারা? যারা দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম কোরআন বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শুনে 3 দলের লোক। কয় দল? 3 দলের লোক। আল্লাহ কোরআনকে প্রশ্ন করলাম, এবার কোরআন উত্তর দিচ্ছেন 3 দলের লোক কারা কারা? 1 নম্বর হলো মুমিন। নাম কি? মুমিন। 1 নম্বরে কোরআনের কথা শুনে মুমিনেরা কারা? মুমিনেরা। 2 নম্বরে কোরআনের কথা শুনে মুনাফিকেরা। 3 নম্বরে কথা শুনে কাফেররা। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বক্তব্য দিত, মুমিন, মুনাফিক, কাফের 3 শ্রেণীর মানুষ নবীর বক্তব্য শুনতো। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ কোরআনের বক্তব্য শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো মনে করি সকলে আমার দলের লোক, সকলে আমার কর্মী এবং সকলে আমার লোক। আল্লাহ তুমি তো বললে কোরআনের শ্রোতা 3 দলে বিভক্ত, একটু পরিচয় জানিয়ে দেন, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 খানা সূরা নাযিল করে দিয়েছেন। কোরআনের মধ্যে
মুমিন সূরা মুমিনুন নামে একখানা সূরা আছে, আছে না নাই? কথা বলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকখানা সূরা নাযিল করেছেন সূরা মুনাফিকুন, আছে না নাই? কথা বলেন। এরপরে 3 নম্বর যে সূরা আল্লাহ নাযিল করলেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? 3খানা সূরা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 3 শ্রেণীর মানুষের পরিচয় জানিয়ে দিলেন। তারা কারা? আমরা যারা কোরআন শুনতেছি, কোরআন শোনার জন্য আসছি, যতদিনে কোরআন থাকবে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতদিনে কোরআন থাকবে, আল্লাহর কোরআন বলেছে 3 শ্রেণীর মানুষ ততদিন এই কোরআনের কথা শুনবে। মুমিনরাও শুনবে, মুনাফিকরাও শুনবে, কাফেররাও শুনবে। এখন দলিল আছে না নাই? কথা বলেন। এক শ্রেণীর শ্রোতা কারা? কথা বলেন। 1 নম্বর শ্রেণীর শ্রোতা কারা? মুমিন শ্রেণীর শ্রোতা। 1 নম্বর শ্রেণীর শ্রোতা হলো মুমিন। আলহামদুলিল্লাহ, মা বোনেরা যেখানে যায় সেখানে অনেক বেশি হয়। আমার মা বোনেরা যারা অত্যন্ত কষ্ট করে আসছেন, আপনাদের প্যান্ডেলের জায়গা হচ্ছে না, সামনে বসে চাপিয়ে বসুন, মেহেরবানি করে সামনে চাপিয়ে বসুন। আপনি আরেকজন বোনকে বসার সুযোগ করে দিন। সম্মানিত হাজিরিন, কোরআনের শ্রেণীর শ্রোতা 3 দলে বিভক্ত। কয় দলে? কথা বলে 3 দলে বিভক্ত। 1 নম্বরে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন মুমিন কারা? মুমিনরা কোরআন শুনে কিভাবে? আল্লাহ বলতেছেন সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল 8 নম্বর সূরা। আনফালের 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, মুমিন তো মূলত তারা যখন তাদের সামনে কোরআনের আলোচনা দেওয়া হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আমি আল্লাহর নাম নেওয়ার সাথে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন পড়ে পড়ে তাফসীর পেশ করা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। শুধু বেড়ে যায় না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে আপদে মুসিবতে পৃথিবীর কাউকে তারা ভয় পায় না, কার উপর ভরসা করে না। শুধুমাত্র কেবলমাত্র মুমিনরা জানে জীবন দিয়েছে আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ জীবন নিতে পারে। এরা কখনো অন্যের কাছে মাথা নত করে না। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহর নাম নেওয়ার পর যাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠে, আমি আল্লাহর কোরআনের কথা শুনে যাদের ঈমান বেড়ে যায়, বিপদে আপদে মুসিবতে ভরসা করে আমি আল্লাহর উপর। নবীজি, 3 শ্রেণীর শ্রোতার মধ্যে এরা মুনাফিক নয়, এরা কাফেরও নয়, এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন। আল্লাহু আকবার। এই কোরআনের দাওয়াত যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মঞ্চে, কোরআনের মঞ্চে কোরআনের দাওয়াত দিল, মক্কার হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলের নাম শুনেছি। হযরতে বেলাল মক্কা থেকে 1700 মাইল দূরে বাড়ি, উমাইয়ার বাড়ির কাজের লোক হযরতে বেলাল নবীর কোরআনের কথা শুনে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুমিন হয়ে গেলেন, নবীর সাহাবী হয়ে গেলেন। হযরতে বেলাল গোপনে ঈমান এনেছেন। এই কথা যখন মক্কার কাফেররা বুঝতে পারলো, তার মালিক উমাইয়া বুঝতে পারলো, জানতে পারলো, হযরতে বেলালকে আপোষ প্রস্তাব দেওয়া হলো, বেলাল রে
তুমি নাকি আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের ধর্ম বাদ গ্রহণ করেছো। হযরত বেলাল বললেন, হ্যাঁ, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি সত্য নবী হয়, তাতে সমস্যা কি? সেটা গ্রহণ করতে সমস্যা কি? আবু জেহেল এবং উমাইয়া মক্কার মোট 10 জন কাফের নেতা, 10 জন কাফের নেতা মক্কার নেতৃত্ব দিত। এরা যাহাই বলতো নাই হাক নাই হোক আর অন্যায় হোক, সেটাই কিন্তু করত। মক্কার 10 জন কাফের নেতা বেলালকে বুঝালো, বেলাল এখনো সময় আছে, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, আমাদের ধর্মে ফিরে আসো। বেলাল বলতেছে, যে ঈমান একবার আমি মুহাম্মদের প্রতি এনেছি, সেই ঈমান কোশ্চিন কালো ছেড়ে দেওয়া সম্ভব হবে না। হযরত বেলাল যখন কথা বলল, মক্কার 10 জন কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান, হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু মাইয়া, মুতিম ইবনে আদি, যায়মা ইবনে আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, এই মোট 10 জন কাফের নেতা সিদ্ধান্ত নিল এখনই সময় বেলালকে উত্তম শাস্তি দেওয়ার। কারণ বেলালকে যদি আমরা শাস্তি না দেই, তাহলে মক্কার লোকেরা দিন দিন কোরআনের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুতরাং বেলালের বিরুদ্ধে শাস্তি নেওয়ার দরকার। 10 জন কাফের নেতা বেলালকে বোঝানো, কিন্তু বেলাল বলতেছে কোশ্চিন কালো ঈমান ছেড়ে দেওয়া সম্ভব হবে না। বেলালকে কি করলো মক্কার কাফের নেতা আবু জেহেল এবং উমাইয়া, ঘোড়ার রশি দিয়ে হযরত বেলালকে ঈমান আনার কারণে হাত পা শক্ত করে বাঁধা হলো। বাঁধার পর বেলালকে আবার প্রস্তাব দিল, বেলাল রে এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। বেলাল বলতেছে কোশ্চিন কাল সম্ভব নয়। হযরত বেলালের কথা বলতে দেরি, ঘোড়া মারা সাবক দিয়ে বেলালকে পিটাতে পিটাতে পিটাতে, তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, বেলালের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় ঘোড়া মারা সাবক দিয়ে বেলালের রক্তে রঞ্জিত করা হয় নাই। বেলালের সমস্ত শরীর ঘোড়া মারা চাবুক দিয়ে পিটাতে পিটাতে একটি রক্তে রঞ্জিত করা হয়েছে। বেলালকে আবার প্রস্তাব দেওয়া হলো, বেলাল এখনো কিন্তু আমরা চূড়ান্ত পর্যায়ে অ্যাকশন নেই, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের দরবার ছেড়ে দাও। বেলাল বলছে কখনো সম্ভব হবে না। ওই দিনের মতো মক্কার কাফেররা বেলালের বুকের উপর বড় একটা পাথর চাপা দিয়ে তারপর আপন গন্তব্যস্থলে চলে গেল। পরের দিন আবার বেলালকে বলা হলো, বেলাল ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদ দরবার ছেড়ে দাও। বেলাল বলছে সম্ভব নয়। এবার বেলালকে আবার আঘাত করা হলো, আর মক্কার যুবকদের হাতে বেলালকে লেলিয়ে দেওয়া হলো, তোমরা মক্কার সমস্ত গলিতে গলিতে বেলালকে নিয়ে যাও আর বলো, বেলাল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, বেলালের যে অবস্থা হচ্ছে কিন্তু তোমাদেরও তাই অবস্থা হবে। বেলালের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, কখনো আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুকের বাবার পাথর চাপা দেওয়া হলো। একদিন আবু জেহেল বেলালের কাছে এসে মুখের মধ্যে, বেলাল তো কথা বলতে পারতেছে না, শরীর অন্য হারে অর্থ হারে, মুখের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আস্তে আস্তে বলতেছে আহা আহা আহা। আল্লাহ বলতেছেন, আল্লাহর নাম জপতেছেন হযরত বেলাল, বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক। কয়জন? আল্লাহ একজন। হযরত বেলাল যখন আহাদ বলতেছে, এমন একটা সময় আবু জেহেল বলতেছে, বেলাল রে তোমার মারলাম, বড় পাথর তোমার বুকের উপর চাপা দিলাম, এরপর কি ঈমান ছাড়বে না? বেলাল বলতেছে না না, কখনো সম্ভব হবে না, ঈমান ছাড়া সম্ভব হবে না। এখন আবু জেহেল বলতেছে, আরে বেলাল তোমার উপরের চাইতে বড় বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবো, তুমি কিন্তু আর বাঁচতে পারবে না। হযরত বেলাল এবার উচ্চ আওয়াজে বলতেছেন, ওরে মক্কার কাফির আবু জেহেল, ওরে মক্কার কাফির সরকার আবু জেহেল রে, তুমি হয়তো আমাকে জানো না, আমাকে চিনো না, আমি যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি,
মক্কার বড় পাথর কেন রে, মক্কার বড় উহুদ পাহাড়ও যদি আমার বুকের উপর চাপা দাও, বেলালকে এক চুল সম পরিমাণ ঈমান এবং ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। বেলাল বলতেছে এক চুল সম পরিমাণ ঈমান এবং ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। কবি ডাক দিয়ে বলে, শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসে তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় কোরআনের বিজয়। কোন শক্তি আছে? কোরআনের শক্তি, কোরআনের বিজয় কি ঠেকাতে পারে এমন কোন শক্তি আছে? কথা বলেন, কথা বলেন, জোরে বলেন। কোন শক্তি নেই। হযরত বেলালকে নির্যাতন করা হলো। এরপরে নবীজির যুবক সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলো, নবীর কোরআনে কথা শুনে ঈমান আনলো। খাব্বাবকে হাত পা বাঁধা হলো, জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ে দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে হযরত খাব্বাব ঈমান আনার কারণে জ্বলন্ত আগুনের কয়লার উপর যখন শুয়ে দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে এত গর্ত কেন? তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? এত তোমার কোমর চিকন শুরু কেন? হযরত খাব্বাব দু চোখের পানি ছেড়ে সেদিন বলেছিল, ওমর রে তুমি হয়তো জানো না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে মক্কার কাফেররা আমার উপর জুলুম নির্যাতন চালিয়েছে। আমার হাত পা শক্ত করে বেঁধে জ্বলন্ত আগুনের কয়লার পর আমাকে শুয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগুনের তাপে আমার পিঠের থেকে গোশত চর্বি গলে গলে আগুন নিভে গিয়েছে। এরপরও মক্কার কাফেররা ঈমান থেকে এক চুল সম পরিমাণ আমাকে দূরে সরাতে পারে নাই। শুধু তাই নয়, নবীজির যুবক সাহাবী আম্মার বিন ইয়াসির ঈমান আনলেন কোরআনের প্রতি, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কারণে হযরত আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো, দু পা শক্ত করে বাঁধানো হলো। আর আবু জেহেল বলল, ওরে আম্মার বিন ইয়াসির এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আম্মার বিন ইয়াসির বলছে কখনোই সম্ভব নয়। এই কথা বলতে দেরি আম্মার বিন ইয়াসিরের দুটি পা দুটি তেজি ঘোড়ার পায়ের দিকে পিছনের পায়ে বেঁধে দেওয়া হলো। আর দুজন সওয়ারি দুটি ঘোড়াকে দুই দিকে হাঁকিয়ে নেওয়া হলো। দুটি ঘোড়া দুদিকে দৌড় দিয়েছে। নবীর যুবক সাহাবী আম্মার বিন ইয়াসির জীবন্ত মানুষটা পা থেকে ছিঁড়ে দুই টুকরা হয়েছে। এর পরও ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। শুধু তাই নয়, চার মাযহাবের বড় ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা, আমরা সকলে তার নাম জানি, জানি না? বাগদাদের খলিফা মনসুর, বাগদাদের খলিফা মনসুর ঈমান আনার কারণে ইমামে আযম ইমাম আবু হানিফাকে প্রস্তাব দেওয়া হলো যে ইমাম আবু হানিফা, তুমি তো সকল বিশ্বের মধ্যে একজন পরিচিত ইমাম, তুমি আমার বাগদাদের সবচেয়ে, তুমি আমার বাগদাদের মধ্যে সবচেয়ে প্রধান বিচারপতির চেয়ার তুমি গ্রহণ করো, তোমাকে চেয়ার দেওয়া হবে। ইমাম আবু হানিফা বলতে কখনো সম্ভব নয়, আমি সেই চেয়ার আমি চাই না, সেই প্রধান বিচারপতির চেয়ার আমি চাই না। ইমাম আবু হানিফা যখন এই কথা বলল, ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করা হলো। শুধু বন্দী করা হয়নি, তার বাগদাদের খলিফা মনসুরের প্রস্তাব গ্রহণ না করার কারণে ইমাম আবু হানিফার সকাল বিকাল 30-30টা 60টা বেত তার পিঠের মধ্যে আঘাত করা হলো। আঘাত করতে করতে ইমাম আবু হানিফাকে রক্ত রঞ্জিত করা হলো। এরপর ইমাম আবু হানিফা কে সেই পদ গ্রহণ করাতে পারেনি, বাগদাদের খলিফা মনসুর সেই পদ গ্রহণ করাতে পারে নাই। ইমাম আবু হানিফাকে সকাল বিকাল মারা হলো। এরপর ইমাম আবু হানিফার মাকে ডাকা হলো। তার মাকে বলল, তোমার সন্তানকে বুঝাও সেজন্য প্রধান বিচারপতির পদ গ্রহণ করে। ইমাম আবু হানিফার মাকে যখন নিয়ে আসা হলো, ইমাম আবু হানিফার মা ইমাম আবু হানিফাকে চিনতে পারতেছিল না। তার সমস্ত শরীর রক্তে রঞ্জিত, দরদর করে রক্ত ঝরতেছে। ইমাম আবু হানিফা এমন একটা পর্যায়ে তার মাকে ডাক দিয়ে বলছে, মারে তুমি আমার মা, বলো দেখি আমি এমন অবস্থায় কি করব।
ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, জীবন চলে যাবে রে বাবা, কখনো অন্যায়ের কাছে তুমি মাথা নত করো না। ইসলাম এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করেছো ঈমান এনেছো, ঈমান এনেছো বলি তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, ঈমানের পরীক্ষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো আর মনে করেছো তোমরা জান্নাতি? কখনোই নয়, কখনোই নয়। যদি তোমরা ঈমানদার হও, যদি মুসলমান হও, তোমাদের কি ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, তাই আমরা মনে করছি আজকে ইসলাম এবং কোরআন এবং ঈমানদারদের উপর যতই জুলুম আসতেছে, যতই নির্যাতন আসতেছে, আমরা মনে করছি আমরা শেষ। শেষ নাকি? কথা বলেন, কখনোই শেষ হবে না। কথাই আছে, বন্ধু যত কষ্ট দেয় প্রেম তত গভীর হয়। ঠিক না ঠিক? বন্ধু যত কষ্ট দেয় প্রেম তত গভীর হয়। রাত যত গভীর হয় সকালের সোনালী সূর্য উঠতে দেরি হয় না। ঠিক না ঠিক? এরপরে সন্তান সম্ভব হবার মা যখন পেটের ব্যথা শুরু হয়, পেটের ব্যথা যতই বেশি উঠে কিন্তু সন্তানের মুখ দেখতে দেরি হয় না। ও মুসলমান, আমি এই কথার দ্বারা বোঝাতে চাচ্ছি, ইসলাম এবং কোরআন এবং ঈমানদারদের উপর যতই জুলুম নির্যাতন আসবে, মুসলমান ঈমানদারদের শরীর থেকে যতই রক্ত ঝরবে, ইসলামের এই বিজয় হতে দেরি হবে না। কোরআনের তাফসীর চলবে? চলবে। কতদিন চলবে? কতদিন? কোরআনের তাফসীর চলছে, চলবে। ঠিক না ঠিক? ওই আকাশে সূর্য যতদিন জ্বলবে, কোরআনের তাফসীর চলছে, চলবে। ওই আকাশে সূর্য যতদিন জ্বলবে, যতদিন এই বুকে আছে প্রাণ, যতদিন এই বুকে আছে প্রাণ, মোরা গেয়ে যাব আল কুরআনের গান। রাজি আছেন? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাই। যতদিন এই বুকে আছে প্রাণ, মোরা গেয়ে যাব আল কুরআনের গান। দুটি মহনে মনে মিলন হলে খোদাই রহমত সৃষ্টি হয় চিরদিনের দুনিয়ায়। কোরআনের তাফসীর চলছে, চলবে। সূর্য যতদিন জ্বলবে, যতদিন এই বুকে আছে প্রাণ, মোরা গেয়ে যাব আল কুরআনের গান। দুটি মহনে মনে মিলন হলে খোদাই রহমত পয়দা হয় চিরদিনের দুনিয়ায়। হয়েছে হায় আল কুরআনের বিজয়, যুগে যুগে কুরআনের কারণে মরণে কেউ করেনি ভয়। কোরআনের জন্য জীবন দিতে কেউ ভয় পায় না। ঠিক না ঠিক? কোরআনের শ্রেণীর শ্রোতা কয়জন? কোরআন শুনে কয় শ্রেণীর লোক? কথা বলে। এক নম্বরে কি? মুমিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনে, কোরআনের নবীর দাওয়াত পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ঠিক তবে ঠিক এই করে দাওয়াত দিলেন। মক্কার কাফির নেতা আবু জেহেলকে কোরআনের দাওয়াত পেয়ে আবু জেহেল ইসলাম ধর্ম গ্রহণ করলই না, বরং আবু জেহেলের শয়তানি বেড়েছিল। কোরআনের দাওয়াত দিন আবু বকরকে, আবু বকর সাথে সাথে কোরআনের কথা শুনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ঈমান আনলো, জান্নাতি মানুষ হয়ে গেল। এই কোরআনের দাওয়াত দিল হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহেলকে। আবু জেহেল তো কোরআনের ইসলাম তো গ্রহণ করলই না, ঈমান আনলই না, বরং নবীর সাথে শত্রুতা বাড়িয়ে দিল। এই আবু জেহেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নয়, দুইবার নয়, গোপনে প্রকাশ্যে নবীকে মারার জন্য 17 বার বন্দী করেছিল। কয়বার? 17 বার। আর এই করে দাওয়াত দিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু লাহাবকে। আবু লাহাবকে নবীজির চাচা করে দাওয়াত দিতে দেরি, আবু লাহাব পাথর মেরে নবীর কপাল ফাটাতে দেরি করে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু লাহাবকে বলল, আমার চাচা আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, তুমি কোরআন পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করুন। নিজের স্বয়ং চাচা আবু লাহাব নবী যখন এই কালেমার দাওয়াত দিল সাফা পর্বতের পাহাড়ের মধ্যে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দাওয়াত দিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুমিন হয়ে যান, মুসলমান হয়ে যান। আবু লাহাবকে কথা বলতে দেরি, আবু লাহাব সাথে সাথে একটা পাথর মেরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কপাল বরাবর নিক্ষেপ করলেন। সাথে সাথে পাথরের আঘাত পেয়ে নবীর কপাল ফেটে দরদর করে রক্ত জমিনে পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন, আঘাত পেলেন, রক্ত ঝরালেন। তার নিজের চাচা আবু লাহাব কপাল চিপে ধরে মনে মনে মানে বেদনা পেলেন, কষ্ট পেলেন, মুখ দিয়ে কিছু বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারীম নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি আপনার আপন চাচা কপাল ফেটে আপনার রক্ত ঝরালো, নবীজি আপনি কষ্ট পেয়েছেন, মানে ক্ষুণ্ণ হয়েছেন, নবীজি মুখে কিছু বললো আর না বলেন, ও নবীজি বলল তারে কুরাইশ নেতা বন্ধ করো তোমার কুরআনের কথা। নবীকে বলে নাই, আবু জেহেল বলে নাই? অবশ্য বলেছিল। বলল তারে কুরাইশ নেতা বন্ধ করো তোমার কুরআনের কথা, বাড়ি দেব গাড়িও দেব বানায়া দেব তোমায় কুরাইশ নেতা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বললেন রাসূল কথা হলো ভুল, বললেন রাসূল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহ রাসূল, যদিও দিতে চাও চাঁদ ও সূর্য তবুও বন্ধ হবে না কুরআনের কথা। লা ইলাহা লা ইলাহা। ওরে দিন থাকিতে হে বান্ধব ভেলা, লাগবে কাজে তোমার সন্ধ্যা বেলা। ওরে দিন থাকিতে বান্ধব ভেলা, লাগবে কাজে তোমার সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম নবী খলিলুল্লাহ। লা ইলাহা। মুহাব্বতের সাথে সকলে পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনে প্রত্যেক বক্তাকে মহিলাদের সম্পর্কে কিছু না কিছু বলার দরকার, ঠিক না? ঠিক। অনায় দেশের সরকার, ঠিক না? সুতরাং প্রত্যেক বক্তাকে কিছু না কিছু বলার দরকার। আমার মা বলে আসছেন হিজাব
হিসাব অ্যাকাউন্টে আপনাদের জন্য 10টা ছোট ছোট হাদিস, এমন হাদিস শোনাবো, এমন আমল কথা বলবো যে আমল কথা যদি আপনি করেন জীবনে কোনোদিন স্বামী মারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে একটা আমলের কথা বলেছিলেন, ওই মহিলাকে তার স্বামী প্রতিদিন মারতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওই মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সবসময় মারে, বলেন তো কোন আমল করলে আমার স্বামী আমাকে ভালোবাসবে, মারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, একটা আমল শিক্ষা দিয়েছিলেন, যার কারণে উভয়ের মধ্যে কি মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। আমার মা বোনেরা যারা আসছেন, নারী জাতির শ্রেষ্ঠ জাতি যেন বাগানের ফুটা গোলাপ ফুল, ঠিক না? মা বোনেরা যারা আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের জন্য জায়গা করা হয়েছে, মাহফিল কমিটি জায়গা করেছেন। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আপনারা বসতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু চিপে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম জাযাই কুল্লিয়া দান করবেন। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু চাপে বসুন, একটু চাপে বসুন, আপনাদের জায়গা হচ্ছে না, আপনারা সামনে একটু চাপাচাপি করে বসুন। সম্মানিত হাজিরিন, আবু লাহাব কি নবীজির কপাল ফাটালো? কি ফাটালো? কপাল ফাটালো। নবী কিন্তু বদদোয়া দেয় নাই, বদদোয়া কিন্তু কি আল্লাহ নবী দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি কপাল চিপে ধরে আছেন, আপনার নিজের চাচা কপাল ফাটালো। ও নবীজি আপনি কিছু বলেন না, বলেন, কথাই আছে, দূরের মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না, ঠিক না ঠিক? কাছের মানুষ যদি কষ্ট দেয় প্রাণে কিন্তু সয় না। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন, আবুল হাবকে ধর্ম গ্রহণ করলই না, বরং কপাল ফাটিয়ে রক্ত বার করলো। নবী কিন্তু কিছু কথা বলেন না, মনের মধ্যে অত্যন্ত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল নবীর কপাল ফাটলো। আবু জেহেল, আবুল হাব নবীর বিরুদ্ধে বদদোয়া দিল। কি বলল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। নবীকে বদদোয়া দিয়েছিল তার চাচা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তুমি তো কিছুই বলো নাই, আমি কিন্তু সহ্য করতে পারলাম না। ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। নাযিল হলো সূরা লাহাব, আমরা সকলে জানি না? তাব্বাত ইয়াদা, বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ নাযিল করলেন সূরা লাহাব। লাহাব নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবীজি আপনার চাচা আপনার কপাল ফাটালো, আপনাকে বদদোয়া দিল। নবীজি আপনি তো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি কাউকে বদদোয়া দেন না। ও নবীজি আপনি কিছু বলেন না, বলেন, আমি কিন্তু সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হোক তার দুই হাত। বদদোয়া দিয়েছেন কে? আল্লাহর নবীকে। যারা ওই সময়ের মধ্যে কপাল ফাটালো, রক্ত ঝরলো, আবু লাহাব আল্লাহ স্বয়ং বদদোয়া দিলেন এবং ধ্বংসের ঘোষণা দিলেন। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস, ঠিক না ঠিক? আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। আজকে পৃথিবীর জমিনে যারা যেই কায়দে যেই কৌশলে হোক আলেম ওলামাদের গায়ের থেকে রক্ত ঝরাচ্ছে, আজও যদি কোরআন নাযিল হতো ওদেরকেও বদদোয়া দিয়ে ধ্বংসের গজবের আয়াত দিয়ে আল্লাহ আয়াত কোরআনের কারীমের আয়াত নাযিল করত। সেজন্য আজকে আমরা দেখি হুজুর যদি আসতে যায় মনে করি যে হুজুর খুব খাইছে, ঠিক না ঠিক? বলি না? হুজুর আসতে হাঁটে আমরা মনে করি হুজুর খুব খাইছে, হাঁটতে পারে না। যদি জোরে যায় বলি যে হুজুর দাওয়াত পাইছে, খুব দৌড়াচ্ছে, ঠিক না? এগুলো করা কি যাবে? এগুলো করা কি যাবে না। আমার কাজ আমরা করব না। তাহলে কোরআনের প্রথম শ্রেণীর শ্রোতা কারা? মুমিন। এক শ্রেণীর শ্রোতা হলো কি? মুমিন। আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠে, ঈমান বেড়ে যায়, বিপদ আপদে মুসিবতে ভরসা করে আল্লাহর উপর। আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত ঈমানদার। দুই নম্বর শ্রেণীর শ্রোতা হলো মুনাফিক। আছে না নাই? সমাজ আছে না নাই? আপনারা হয়তো চিনেন না, পরিচয় দেই মুনাফিক কারা। ব্যাঙের বাচ্চা দেখেছেন আপনারা? ব্যাঙের বাচ্চা দেখেন নাই? ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা, ছোট্টবেলার কথা, একই দেখতে। ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা দেখা একই না? তাই বলে কি ব্যাঙের বাচ্চা কি মাগুর মাছের বাচ্চা?
ব্যাঙের বাচ্চা আর মাগুর বাচ্চার বাচ্চা কি কখনো সমান হতে পারে না। মুনাফিক, মুমিন, মুসলমান, মুনাফিক যারা হবে তাদের মাথার মধ্যে টুপিও থাকবে, পাঞ্জাবিও থাকবে, দাড়িও থাকবে। ইমানদার এবং মুনাফিক দেখতে একই মতো, কিন্তু চেনা যাবে না। তাই বলে কি মুমিন আর মুনাফিক কি একই? কথা বলে কাঠুরিয়া কাঠ কাটে বাগানের ভিতর, কি দিয়ে? কোরাল দিয়ে। কাঠুরিয়া কাঠ কাটে বাগানের ভিতর কোরাল দিয়ে। এমন একটা পর্যায়ে কাঠ ডাক দিয়ে বলতেছে, ওরে কোরাল ভাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই। আছে? কোরাল এবং গাছের কাঠের সাথে তো কোনো শত্রুতা নাই। কাঠ ডাক, কোরাল এবার ডাক দিয়ে বলতেছে, ওরে কোরাল ভাই, আমিও জানি তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। গাছের কাঠ এবার ডাক দিয়ে বলতেছে, তোমার সাথে যদি আমার কোনো শত্রুতা নাই, তাহলে তুমি আমাকে কাটো কেন এমন করে? কোরাল এবার ডাক দিয়ে বলছে, ওরে কাঠ ভাই, আমিও জানি তোমার সাথে কোনো শত্রুতা নাই, তোমাকে কাটি কি এমন করে? তুমি দেখো না তোমার জাত ভাই ঢুকেছে আমার পাছার ভিতরে। কি ভাই? জাত ভাই। কাঠুরিয়া কিন্তু কাঠ কাটে, কোরাল দিয়ে কাঠ কাটতে হয়। এক হাত দেড় হাত কাঠের ডেরা না হলে কিন্তু কাঠ কাটা সম্ভব নয়। কোরাল দিয়ে কি কাঠ কাটা সম্ভব? কাঠের সাহায্যে কাঠুরিয়া গাছের বাগানে কাঠ সব গাছ কেটে ছারখার করে সাবার করে দিচ্ছে। মুসলমান, দুঃখের বিষয় হলো কথা সত্য, সোনার বাংলার জমিনে শুধু নয়, সমগ্র বিশ্বে সেখানে মুসলমান, সেখানে আজকে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরতেছে। চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, কুয়েত, কাতার, মায়ানমার সহ সব জায়গায় আজকে বাংলার জমিনে শুধু নয়, সব জায়গায় মুসলমানদের রক্ত ঝরতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কাছে, মুনাফিক মুসলমানদের সাহায্য সহযোগিতা নিয়ে আজকে মুসলমান বিধান শুরু করেছে। ঠিক না ঠিক? আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কান্দের মধ্যে পিস্তল রেখে রাইফেল রেখে মুসলমান মারতেছে মুসলমান, কিন্তু আজকে আমরা বুঝতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, কোরআনের 2 নাম্বার সূরা হলো মুনাফিক। এরা নামাজও করবে, রোজাও করবে, হজও করবে, এরা যাকাতও দিবে, এরা সব কাজও করবে, কিন্তু এদের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ মুনাফিক চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 61। সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুনাফিক চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, নবীজি মুনাফিক তো চিনেন না, নবীজি মুনাফিকের পরিচয় জানিয়ে নেন। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, রাইতাম ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ বলেন, নবীজি আপনার কাছে নামাজ পড়বে, রোজাও করবে, হজও করবে, ভালো ভালো কাজের সাথে জড়িত হবে। নবীজি আপনি মনে করছেন তারা মুসলমান, আপনার সাহাবী, নবী আপনি জানেন না হে নবীজি আপনার মধ্য থেকে কিছু লোক মুনাফিক রয়েছে। মুনাফিকদেরকে যখন বলা হয় তাহলেও তোমরা আসো ইলা মা আনজালাল্লাহ, ইলা মানে দিকে মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে, কোরআনে আল্লাহ যাহা বলেছে, যে বিধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে আমরা সেগুলো মেনে নেই। আল্লাহ নবী যখন তাদেরকে ডাকলো, তখন ওই সমাজের মধ্যে কিছু লোক রয়েছিল মুনাফিক। আল্লাহ বলে, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীজি আপনি দেখতে পাবেন যারা মুনাফিক হবে তারা আপনার ডাকে সাড়া দেবে না, ওরা পাশ কাটে দূরে চলে যাবে। তার মানে আমি বুঝতে চাচ্ছি নামাজ পড়া কি? কথা বলে নামাজ পড়া যেমন ফরজ, ঠিক না ঠিক? নামাজ পড়া
মুসলমান, আল্লাহর দুনিয়াতে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করা তেমনি ফরজ। ঠিক তবে ঠিক, নামাজ পড়া ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই পৃথিবীতে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আমার, এটাও কায়েম করা তেমনি ফরজ। আমাদের সমাজের মধ্যে কিছু লোক রয়েছে বলি নামাজ পড়বে কোরআন দিয়ে, রোজা করবে কোরআন দিয়ে, হজ করবে কোরআন দিয়ে, কিন্তু যদি বলি আসো আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, ওরা বলবে এদিকে নাই এদিকে আমরা নাই। আছে না নাই? কথা বলে আছে না নাই? আল কোরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধান মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যায় না। ঠিক না বেঠে? সমর্থ ভাইরা, জিকিরের তালে তালে সামনে আসি। লা ইলাহা লা ইলাহা, সামনে আসি। উঠে আয় শাহজালালের বীর সৈনিকেরা, খতকম গোবিন্দরই চেলা চামড়াগুলো। উঠে আয় শাহজালালের বীর সৈনিকেরা, খতম করল গোবিন্দরই চেলা চামড়াগুলো। আমরা সকল বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা যদি আমরা না চাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসিবে না। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যদি যাকাত দেই, আর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চাই, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো কাজে আসিবে না। কোরআনের দলিল নেন, কোরআনের দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহাবাতা আমালাহুম। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে আমি যাহা বিধান দিয়েছি, আমার এই সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষগুলো যদি একটা বিধানকে অস্বীকার করে, উল্লঙ্ঘন করে, অপছন্দ করে, আমার হুকুম যদি তারা অমান্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাদের নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব সব কিছুই আমি বরবাদ করে দেব, আমার কাছে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এখন আমি বললাম নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিয়েছি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চাই, তাহলে সবগুলো কাজ, নামাজ, রোজা, হজ গুলো কাজে আসবে না। আসবে? কথা বলেন, কাজে আসবে না। প্রশ্ন হতে পারে হুজুর, কাজে যদি না আসে, নামাজ তো পড়ছি, রোজা তো করছি, হজ তো করছি, যাকাত তো দেই, হুজুর সবগুলো তাহলে কি হবে? হবে না? নামাজ করি, রোজা করি, হজ করি, তাহলে সবগুলো হবে এটা কি? আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো দেখি সওয়াবগুলো হবে কি? আল্লাহ কোরআন এর জবাব কোরআনের মধ্যে দিয়েছে, আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, তাদের সওয়াব আমার কাছে কবুল হবে না। সওয়াবগুলো হবে কি? আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলতেছেন ওয়াকাদিমনা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা আমি লক্ষ্য করব ইলা মা আমিলু মিন আমালিন, ওই ব্যক্তিদের আমলের দিকে যারা কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কোরআন দিয়ে সমাজ কায়েম হোক, এটা যারা চায় না, ওই সমস্ত নামাজীদের আমল নামার দিকে লক্ষ্য করব। নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, কিন্তু আমার এই পৃথিবীর জমিনে কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, যারা চায়নি তাদের আমল নামাগুলো আমি কি করব? ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিয়ামতের দিন ধুলার মতো আমি উড়িয়ে দিয়ে দিব। কি দিয়ে? ধুলার মতো উড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ধুলা নয়, এদের
কিসের মতো? কথা বলে কিসের মতো? ছাইয়ের মতো। আল্লাহ বললেন আমি ছাইয়ের মতো উড়িয়ে দেব। আল্লাহ বলতেন সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত, মাতালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম কারমাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহ বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কোরআনের কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না, ওদের আমলনামাগুলো, ওর আমলগুলো আমি কিয়ামতের দিন ছাইয়ের মতো উড়িয়ে দিব, কোনো কাজে আসিবে না। সম্মানিত ভাইরা আমার, কোরআনের 2 নম্বর শ্রেণীর শ্রোতা হলো মুনাফিক। নাম কি? জোরে বলেন, কথা বলেন, জোরে বলেন। মুনাফিক, মুনাফিকের আলামত 3টা। কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? আমরা অনেকে মনি নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি, জান্নাত তো আমি যাবই, আছে না নাই? আমরা অনেকে মনে করি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, জান্নাতুল ফেরদাউস আমি চলে গিয়েছি, আছে না নাই? কথা বলে। ও মুসলমান, নামাজ পড়লে যদি জান্নাতে যাওয়া যেত, শুধুমাত্র রোজা করলে যদি জান্নাতে যাওয়া যেত, হজ করলে শুধুমাত্র জান্নাতে যাওয়া যেত, তাহলে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যেত। আমরা কি নামাজি? আমাদের চাইতে বড় নামাজি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সূরা তওবা 80-81 নম্বর আয়াত, 82 নম্বর আয়াতে তাফসীরে আসছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়েছেন, নবী ইমাম, নবীর পিছে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর গায়ের জুব্বা যতটুকু লম্বা ছিল ঠিক অতটুকুই ওই লোকটার গায়ের জুব্বা লম্বা ছিল। নবীর দাড়ি যতটুকু লম্বা ছিল ততটুকু লম্বা ছিল ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দাড়ি। নবীর পাগড়ি, নবীর টুপি, নবীর যেভাবে নামাজ হুবহু নবীর স্টাইলে নামাজ পড়েছিল, কোনো কমতি ছিল না, কোনো দিক থেকে কমতি ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা গেল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ার পর সাহাবীদের সামনে পরামর্শ করতেছেন, দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এমন সময় মসজিদে নববীর বারান্দার মধ্যে একটি সন্তান, ছোট্ট একটি সন্তান, 9 মাস 11 বছর বয়স ছেলে, মসজিদে নববীর বারান্দার মধ্যে টুকুর টুকুর কান্না করতেছে। আল্লাহর নবীর চোখে দৃষ্টি চলে গেল বারান্দার দিকে, ছোট্ট একটি সন্তান কান্না করতেছে। নবী ডাকলেন, বাবা তুমি কান্না কান্না করো কোন, সকাল সকাল তোমার কি হয়েছে? ছোট্ট সন্তানকে কাছে রাখলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সন্তান ছোট্ট বাচ্চা নবীর কাছে আসলেন, আসাতে বলতেছেন, নবীজি, ও নবীজি, আমি কি জন্য কান্না করে আপনি কি জানতে চান? নবী বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি কেন কান্না করে আমি জানতে চাই। যখনই কথা বললেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্ট বাচ্চা বলতেছে, নবীজি কান্না করি জন্য কিছুক্ষণ পূর্বে আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবা মারা গিয়েছে। ছোট্ট সন্তান বলল। আল্লাহর নবীজি ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, যে লোকটা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েছে নবীর পিছনে, কিন্তু সেদিন ফজরের জামাতে অনুপস্থিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাখানা কিছুক্ষণের জন্য মলিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, উসমান, আলী, তোমাদের 2 ভাই মারা গিয়েছে, তো আমরা জানাজা যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, পিছনে নবীর সাহাবীগণ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন ওই লোকটার বাড়িতে, যে লোকটা মারা গিয়েছে। যেতে 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 পথিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছন দিক থেকে নবীর গায়ের জুব্বাটা পিছন দিক থেকে টানে ধরলেন। আল্লাহর নবী পিছন দিকে তাকালেন, কে জুব্বাটা ধরলো? আল্লাহর নবী পিছন দিকে তাকায় দেখলেন হযরত ওমর বিশ্বনবীর জুব্বাটা ধরছে। এমন একটা পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রে, কারণটা কি, তুমি আমার জুব্বা টেনে ধরলা কেন? হযরত ওমর বলতেছে, নবীজি আপনার কি খেয়াল নাই, আপনি যারা জানাজা পড়াতে যাচ্ছেন সে তো মুনাফিক, মুনাফিক জানাজা পড়াতে যাচ্ছেন, নবীজি আপনি তার জানাজা পড়াতে যাবেন না। আল্লাহর নবীজি বললেন, ওমর আমার
জুব্বা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখন নিষেধ করে নাই, আমি তার জানাজা পড়াতে যাব। ওমর এবার ডাকতে বলছেন, নবীজি আপনার কি খেয়াল নাই উহুদের ময়দানে জিহাদ করতে যাবে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, কিন্তু জিহাদের ময়দান তো সে যায় নাই। মুসলমান 300 সৈন্য নিয়ে পিছন দিক থেকে পালিয়ে এসেছিল, সে জিহাদ করতে যায় নাই। নবীজি সে তো মুনাফিক, তার জানাজা আপনি পড়াতে যাবেন না। যে উহুদের ময়দানে আপনার দমদম বাবা শহীদ হয়েছিল, নবীজি মাথার হেলমেট ফেটে রক্ত বের হয়েছিল, আমাদের 70 জন মুসলমান যোদ্ধা শাহাদাত বরণ করেছিল, যার কারণে নবীজি আপনি তার জানাজায় যাবেন না, তার জানাজা পড়াবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর জুব্বা ছেড়ে দাও, আমি তার জানাজা পড়াবো, আল্লাহ আমাকে এখন নিষেধ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জুব্বা হযরত ওমর ছেড়ে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওমরের বাড়িতে। যাওয়ার পরে ছোট্ট সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, নবীজি আমার বাবা যখন মারা যাওয়ার পূর্বে চারখানা ওসিয়ত করে গেছে। কয়খানা? চারখানা ওসিয়ত করে গেছে আপনার কাছে। আল্লাহ নবীজি বললেন, কি ওসিয়ত করে গিয়েছে তোমার বাবা, আমাকে বলো। ছোট্ট সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমার বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যাওয়ার পূর্বে বলেছে, নবীজি আমার বাবা সাধারণ কোনো কাপড় চাই নাই, কাফনের কাপড় হিসেবে আপনার একটা গায়ের জুব্বা চেয়েছে। কি চেয়েছে? নবীজির গায়ের জুব্বা চেয়েছে। আল্লাহ নবীজি বলেন, ঠিক আছে আমার গায়ের জুব্বাটা দিয়ে দিলাম তোমার বাবাকে। নবীজির গায়ের জুব্বা দেওয়া হলো। এখন সন্তান ডাক দিয়ে বলছে, নবীজি আমার বাবার 2 নম্বর ওসিয়ত ছিল, যেহেতু আপনি আমার বাবার মসজিদের ইমাম ছিলেন, আমার বাবা জামাতের নামাজের ইমাম ছিলেন আপনি, সুতরাং আমার বাবার ইমামতির জানাজার নামাজ পড়বেন আপনি। আমার বাবা এই কথা বলে গিয়েছে মৃত্যুর পূর্বে। আল্লাহ নবীজি তার জানাজা পড়ালেন। ছোট্ট সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, নবীজি 3 নম্বর ওসিয়ত হলো আমার বাবাকে যখন কবরের মধ্যে শুয়ে দেবেন, নবীজি আপনি আমার বাবাকে নিজের হাতে কবরের মধ্যে শুয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজে কবরের মধ্যে শুয়ে দিলেন। কবর দেওয়া হলো, কাফন দাফন করা হলো। ছোট্ট সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, নবীজি 4 নম্বর ওসিয়ত হলো, ও নবী আমার বাবার জন্য আপনি যেন একটু ক্ষমা চান, আমার আব্বা এই কথা বলে গিয়েছে। আল্লাহর নবীজি জুব্বা দিলেন, এরপর জানাজা পড়ালেন, কবরের মধ্যে নিজের হাতে শুয়ে দিলেন। যখন দোয়া করতেছেন ওই লোকটার জন্য মাপ চাচ্ছেন, 2 হাত আকাশের দিকে তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি জানাজা পড়াইছেন বাধা দেই নাই, জুব্বা দিয়েছেন বাধা দেই নাই, কবরের মধ্যে শুয়ে দিয়েছেন বাধা দেই নাই। ও নবীজি দোয়া করতেছেন, হাত নামান, দোয়া কবুল হবে না। আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো সূরা তওবার 80 নম্বর আয়াত, জিবরাইল নবীর কাছে নিয়ে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করতেছেন। আল্লাহ বলেন, নবীজি এতক্ষণ যাবত বাধা দেই নাই। ও নবীজি একবার নয় 2 বার নয়, যে লোকটার জন্য দোয়া করতেছেন নবীজি 70 বারও যদি দোয়া করেন এই লোকটার জন্য দোয়া কবুল হবে না। কয়বার? 70 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যে লোকটার জন্য দোয়া করতেছেন একবার নয় 2 বার নয় 70 বারও যদি এই লোকটার জন্য ক্ষমা চান, মাফ চান, আমি এই লোকটাকে মাফ করব না। কয়বার? 70 বার। আল্লাহ কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করলেন 71 বার মাফ চাবো। আল্লাহ যে 70 বার কথা বলেছে 71 বার হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের বাকি অংশ নাযিল করলেন, ফালাইন ইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি 70 বার কেন নবীজি? এই লোকটার জন্য যদি আপনি আপনার জীবন যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এই লোকটার জন্য দোয়া করেন, নবীজি কোশ্চিন কালেও মাফ হবে না। তার মানে বোঝাতে চাচ্ছি, একই এই ফোনের ভিতরে সিম যদি আপনি বাংলালিংকের সিম ব্যবহার করেন, ইদানিংকালে কিন্তু গ্রামীণ ফোনের বোনাস বেশি পাওয়া যায়, ঠিক না ঠিক? কথা বলেন। ইদানিংকালে গ্রামীণ ফোনের সিম বোনাস বেশি পাওয়া যায়, ফোনের ভিতরে আছে বাংলালিংকের সিম, আর আপনি চাচ্ছেন আহারে আমার কেন জানি গ্রামীণ সিমের বোনাস আসে না। সম্ভব? আসা সম্ভব? কথা বলেন। সিম আছে বাংলালিংকের সিম, আর আপনি আশা করতেছেন
গ্রামীণ সিমের বোনাস পাচ্ছেন। ও মুসলমান, আমি এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি, অন্তরের ভিতরে যদি মুনাফিকি থাকে, কোরআন এবং ইসলাম এবং নবীর সাথে আল্লাহর নবী দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না, আর আপনি আমি যদি মারা যাই, কাবা শরীফের ইমামও যদি আসে দোয়া করে জানাজা পড়ায় ও শিনকালো, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমি এই লোকগুলোকে মাফ করব না। কোরআন আল্লাহ বলতেছেন যদি কাবা শরীফের ইমাম আসে কি জানাজা পড়ে দোয়া করে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে আমি মাফ করব না। মুনাফিক আল কোরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধান মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যায় না। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনের 3 নম্বর সূরা হলো কাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজের 72 নম্বর আয়াত, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি হুজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ বলেন নবীজি কোরআনের 3 নম্বর সূরা হলো কাফির, যারা কোরআনের হক কথা শুনলে ওরা মনে করে আমার বিপক্ষে বলেছে। আছে না নাই? কথা বলেন। কোরআনের হক কথা যদি বলা হয় মঞ্চে মাহফিলে, যদি কোরআনের হক কথা বলা হয়, ওরা বলবে আমাদের বিপক্ষে বলল হুজুর, কিন্তু কোরআনে আল্লাহ বলেছে সত্য বলেছে। আমি শুরুতে বলেছি কোরআনে যাহা আছে সব সত্য। ঠিক না ঠিক? 1 নম্বর আল্লাহ বলেছে কোরআনকে আমি 3টা জিনিস দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। কোরআনে যাহা আছে সব সত্য, কোনো মিথ্যা নাই। সুতরাং কারো পক্ষে বিপক্ষে বলার জন্য আসি নাই। কোরআনে যাহা বলেছে আমি কিন্তু সেটাই বলে দিয়েছি।